হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে আমি যে ভিডিওটা করছি সেটা হচ্ছে একটা ট্র্যাভেল ব্লগ নিয়ে। আমরা এখন বেড়াতে যাচ্ছি। এখন বাজে দুপুর 2:30। শিয়ালদার দিকে আমরা রওনা দিয়েছি। প্রচণ্ড এক্সাইটমেন্ট। যাচ্ছি আমাদের ড্রিম ডেস্টিনেশন যেটাকে বলে আমাদের কাছে। আমরা চলেছি স্পিতি ভ্যালির উদ্দেশ্যে। এখন দুপুর 2:30 বাজে। 4:30 সময় শিয়ালদা রাজধানী ধরে আমরা একদম দিল্লি পৌঁছে যাব। ভীষণ এক্সাইটমেন্ট লাগছে। এই যে আমার বর হাই করলো, রিজু, আমার বোন রিয়া, আমার মেয়ে আর আমরা 5 জনে মিলে চলেছি স্পিতি ভ্যালির উদ্দেশ্যে। স্টেশন থেকে আমরা দাঁড়াবো ওখানে সেখান থেকে তমালদারা আসবে, ঝাড়গ্রাম থেকে ওরাও রওনা দিয়ে দিয়েছে। আমরা একসাথেই যাচ্ছি। প্রচণ্ড গরম বাইরে। আমরা এখন স্পিতি ভ্যালির দিকে যাব। প্রচণ্ড ঠান্ডা। আমরা অক্সিজেন সিলিন্ডার সব নিয়ে নিয়েছি। ওখানে অক্সিজেনের লেভেলটা একটু কম আছে, হাই অ্যালটিটিউড আছে। তো চলো এখন আমরা যেদিকে যাচ্ছি সেখানে গন্তব্যে গিয়ে পৌঁছে। এখন আমরা শ্যামবাজার ক্রস করছি, আমার বাপের বাড়ি পাড়া। চলো দেখা যাবে নেক্সট ভিডিওতে। এখন আপাতত স্টপ করছি, শিয়ালদা গিয়ে কথা বলবো। এই দেখো আমরা শিয়ালদা পৌঁছে গেছি। কি এক্সাইটমেন্ট, কি বলবো, জাস্ট ওয়াও। শিয়ালদায় পৌঁছে গেছি। আমার মেয়েও ব্যাগ ক্যারি করছে, রিজু করছে। এতদিন যেমন আমরা নিজেরা ক্যারি করতাম, ওরা আমাদের সাথে যেত, কিন্তু এখন ওরাও বড় হয়েছে। রিজু তো বড়ই হয়েছে। মেয়েরও খুব এক্সাইটমেন্ট যে আমিও ট্রাভেল করার সময় ব্যাগ ক্যারি করব, লাগেজ ক্যারি করব। যাই হোক, চলো আমরা পৌঁছে গেছি। এখন 2:45 বাজে। এখন তমালদারা যখন আসবে ততক্ষণ আমাদের ওয়েট করতে হবে। ট্রেন তো আমাদের টাইম আছে, দেরি আছে টাইমে। 4:30 সময় ট্রেন। দেখি এখন কি করব, জায়গায় দেখে নিই। হেঁটে চলেছি, প্রচণ্ড ভিড়। আমি সাউন্ডটাকে মিউট করে ভিডিওটা করছি, নাহলে একটা কথাও শোনা যেত না। আমাদের অনেকগুলো লাগেজ আছে। ঠান্ডার জামা কাপড় নিয়েছি, প্রচুর ঠান্ডা ওখানে। যেমন ঠান্ডা তেমন মানে কি বলবো, চলো দেখা যাবে। প্রচুর সময় আছে হাতে। বাড়ি থেকে কিন্তু লাঞ্চ করে বেরিয়েছি। ব্যাস, লাঞ্চ করলে কী হবে, বেরোনো মানেই খিদে পাওয়া। আমার তো প্রচণ্ড খিদে পায় রাস্তায় বেরোলেই। যাই হোক, আমাদের প্ল্যাটফর্মের পাশেই রয়েছে KFCটা দেখতে পেয়ে আর কি উঠে বললাম খাবো বলে। উঠে পড়ে মানে ঢুকে পড়লাম। দেখো কত কিছু খাবার অর্ডার করেছি, যদিও বেশি কিছু করিনি, হালকার ওপরই রেখেছি। ফ্রাইড চিকেন আর কোল্ড ড্রিঙ্কস ছিল। ঝটপট করে খেয়ে তমালদাদের সঙ্গে ফোন করলো আমার হাজব্যান্ড। ফোন করে বললো ওদের টাইম আছে এখনও আসতে। তো ততক্ষণে আমার বর ছেলে মেয়েকে নিয়ে দূর করে এগিয়ে চলেই গেছে। সেও প্রচণ্ড এক্সাইটেড। আমাদের B2-তে পড়েছে সিট। এখন আমরা হেঁটে চলেছি। রাজধানী ঢুকে গেছে। রাজধানীর B2-তে আমাদের সিট পড়েছে। আর আমরা চলেছি। সবাই সবার গন্তব্যের দিকেই যাচ্ছে, যে যার কামরায় উঠে পড়বে। ভীষণ সুন্দর একটা অনুভূতি। ঘুরতে যেতে সবারই ভালো লাগে। তারপর যদি এরকম একটা বড় ট্যুর হয় তাহলে তো বিশাল ব্যাপার। চলো রাজধানীতে বসে পড়েছি, চললাম হিমাচলের উদ্দেশ্যে। প্রচণ্ড গরম। যেদিন গরম কমবে ডেকে নেবেন, চলে আসবো আবার। আপাতত উদ্দেশ্য স্পিতি ভ্যালি। নিউ দিল্লি শিয়ালদা ট্রেনে চেপে বসলাম। বাতানুকুল, AC 3 টায়ার। শিয়ালদা রাজধানী 4:50 আমাদের ট্রেন ছাড়বে। আগামীকাল নিউ দিল্লি সকালবেলা নেমে তারপরে গাড়িতে বসে সিমলার উদ্দেশ্যে যখন রওনা দেবো, তারপরে লাইভ টেলিকাস্ট কাল সকালে। আপাতত আজকের জন্য শিয়ালদা রাজধানী। আমরা সবাই একসাথে আবার একবার। ভালো থাকবেন। একটু স্টাইল করা, একটু কায়দা করা, এইসব তো করতেই হয়, বলো বন্ধুরা। আমিও ভাবলাম ফাঁকা ট্রেন, আমরা 4 জন বসে আছি, একটু স্টাইলটা তো করেই নিই। এবার একটা স্লো মোশনের একটা ভিডিও করলাম। একটু রিল না করলে হয় বলো? ঘুরতে যাচ্ছি, রিল করব, ভিডিও করব। দেখো কত কায়দা করে একটু ভিডিও করলাম। রাজধানীতে এখন আমাদের স্ন্যাক্স দিয়েছে। এদিকে রাই এখন খেতে ব্যস্ত। রাই এখন খাচ্ছে, স্যান্ডউইচ খাচ্ছে। ট্রের মধ্যে রয়েছে স্যান্ডউইচ আছে, একটা কেক আছে, চানাচুর আছে। এটাতে কি আছে দেখাচ্ছি, লাড্ডু আছে, আর একটা ব্যাগের সেট দিয়েছে। চানাচুর খাবে রাই। আর এটা একটা কাপকেক টাইপের রয়েছে। কেমন খাচ্ছে রাই? ইয়াম্মি। ঠিক আছে, ইয়াম্মি। আচ্ছা ঠিক আছে। এখন বিকেল, এখন বাজে হচ্ছে 6টা বাজে, সন্ধ্যে 6টা। এখন স্ন্যাক্স দিয়েছে, স্ন্যাক্স খাচ্ছে।
ঠিক আছে চলো। রাজধানী ডিনার দিয়ে দিয়েছে, আমার মেয়ে এখন খাচ্ছে। ডিনারটা দেখাচ্ছি, ডাল দিয়েছে, ভাত দিয়েছে, চিকেন দিয়েছে, পরোটা দিয়েছে, একটা হচ্ছে পিকেল দিয়েছে আর টক দই দিয়েছে। আমার ডিনারটা আমি রেখেছি ননভেজ ডিনার। মেয়ে খাচ্ছে এখন বসে বসে। মাম্মা কেমন খাচ্ছে মা? সবই ভালো, চিকেন পেলা কিছু চাই না, খাচ্ছে বসে বসে, ভালোই খাচ্ছে। ডিনারের পর রাজধানীতে আইসক্রিম দিয়েছে। এখন বাজে রাত্রির 10টা। সবাই আইসক্রিম খাচ্ছি এখন বসে বসে। আমরা রিজু খাচ্ছে, এই যে আইসক্রিম খাচ্ছে বসে বসে, হেভি লাগছে। আইসক্রিম খাচ্ছি বসে বসে। রিয়া কেমন খাচ্ছিস? আমার মেয়ে ওই যে ওপরে, এই ছেলে বর খাচ্ছে। ওই যে আমার মেয়ে বসে খাচ্ছে ওপরে। ঠিক আছে, আপাতত আজকের মতন এখানেই ব্লগ শেষ করছি। বাই, গুড নাইট। বন্ধুরা, এই ভিডিওটা আমি না পেরে করেই ফেললাম। দেখো কীরকম অদ্ভুত একটা নৈসর্গিক দেশ বলে মনে হচ্ছে। ঠান্ডা পরিবেশ, তার মধ্যে নীল আলো জ্বলছে, থেকে থেকে নাক ডাকার শব্দ আর পুলিশদের টহল দেওয়ার শব্দ, আর চুপচাপ একটা হালকা গান ভেসে আসা বা মোবাইল দেখার যে আওয়াজগুলো হয় আস্তে আস্তে বাজছে। সিরিয়াসলি বলছি, এই ভিডিওটা বা ফটোটা আমি তুলতাম না, তোলাটা উচিত কি না আমি জানি না, কিন্তু আমি না পেরে ফটোটা আমি ভিডিওটা করেই ফেললাম। যাকে আমাদের ভীষণ ভাল লাগছে এই পরিবেশটা, আমি ভিডিও করলাম। দেখা হচ্ছে পরে।